হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো এখন বাজে কটা দাঁড়াও, তোমাদেরকে বলছি 8:38 বাজে। এখন থেকে আমি আজকের ভিডিওটা শুরু করছি। তো বিয়ের সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি। ওই দেখো বিয়ে বাড়ি দেখা যাচ্ছে। তো আজকে হচ্ছে বিয়ের পরের দিন, মঙ্গলবার ছিল বিয়ে, আজকে হচ্ছে বুধবার। তো আজকে এখন সকালবেলায় কিছুক্ষণ আগেই উঠেছি। কালকে তো এসেছিলাম, অনেকটাই রাত হয়ে গেছে আসতে, 12:30 বেজে গেছিলো। বউ নিয়ে এসছে, ওটা আমরা ছিলাম না ততক্ষণেও। তো তারপরে শুতে শুতে 1টার বেশি বেজে গেছে। তারপরে এই যে এখন সকালবেলায় 7:30টার দিকেই উঠে গেছি। এখন তো 8:30 বেজে গেছে। বসে গল্প সল্প করে মুখটুক ধুলাম, ব্রাশ করলাম, করে এখন চা খাবো। তো চা নিয়ে আসলো এই বাড়ি থেকে, যেহেতু বিয়েবাড়ির নেমন্তন্ন, বিয়েবাড়িতেই খাবো, বাড়িটা কেন খাবো বলো। তো ওই যে বিস্কিট আনতে গেছিলাম, বিস্কিট নিয়ে আসলাম। এখন চলো চা দিয়ে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাবো। আর তারপরে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বাড়িতে কি চলছে। আরে না খাই, না খাক না, অসুবিধা কি আছে? এই যে সকাল, এই যে এদিকে দেখো কি হচ্ছে। এই যে মা ছেলের ঝগড়া হয়েছে শুরু সকাল সকাল। আরে তুমি ওর সাথে পারবা না, শুধু শুধু ছেড়ে দাও না। ছেলে ভালো, কালকে গোবর কাছে শুদ্ধ শয়তানিটা কমে গেছে, সব ভালো হয়ে গেছে। এই যে সকালবেলায় চা বিস্কুট নিয়ে বসেছি। বিয়ে বাড়ির চা আর ওই বিস্কুট দুটো খেয়েছি, আর একটু এই যে প্যাকেট নিয়ে বসে গেছি। দেখো আমার মা কড়াই নিয়ে খেতে বসেছে। তা বললে তো হবে না, তুমি কড়াই নিয়ে তো বসেছো। এই যে এইটুকু তরকারি রয়েছে বলে কড়াইয়ের মধ্যেই খেয়ে নিচ্ছে। হায় রে ভগবান, সবাই দেখে নেবে তোমার ভিডিও। এই যে স্নান করে এসেছি সকালে, তো খাওয়া দাওয়া করে এসেছি ওখান থেকেই। তারপর আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি। বাড়িতে গল্প করছি, আড্ডা মারছি, সবাই লোকজন একসাথে থাকলে যেটা হয়, ভিডিও করার কথা আর মনে থাকছে না, আর ভিডিও করাও হচ্ছে না। তো এখন স্নান কিছুক্ষণ আগেই করে এসেছি। এখন কটা বাজে? 2:25 বাজে। এখন তো ডাকছে খাওয়ার জন্য, ওখানে যাবো বিয়েবাড়িতে। তো চলো যাই দেখি বিয়েবাড়ি কি অবস্থা না অবস্থা দেখি, দাঁড়াও। তো দরজাটা দিইনি, রোদের ভীষণ তাপ বাইরে, প্রচুর রোদ্দুর। তো যাই দেখি বিয়ে বাড়ির দিকে কি রান্না হয়েছে না হয়েছে দেখি। মাছ তো হয়েছে, সাথে আর কিছু হয়েছে না, নাকি হয়নি? আরে রোজু না, এই রোজু, রোজু নিয়ে গেছে আমার চটি, ভাল লাগে না। এটাও তো বেঁকে গেছে। আরে রোদ্দুরেই চটি বেঁকে যাচ্ছে। তো রোদ্দুরে চটি গোল হয়ে যাচ্ছে। দেখে আসি একটু এরা এই ঘরে কি করে, তারপরে যাব। পুচকুকে একটু কোলে নিয়ে আসলাম, এখন যাচ্ছি বিয়ে বাড়ির দিকে। তো দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দেখি কে কি খাচ্ছে, কি রান্না হয়েছে। বাবারে কোন দিকটা কি ভাবছি। চুমকি হয়ে গেছে খাওয়া। দেখি কি খাচ্ছিস তুই। চান করিনি কিন্তু। ও তো সাবধানে থাকিস, কিন্তু পাঠাই দেবে সবাই। তো আজকের মেনু এই যে ডাল, মাছের ঝোল, আলুর চিপস। মাছগুলো ভেঙে গেছে, আর এই যে মাছের ঝোল, মাছগুলো তুলে রেখেছে। ডাল নিয়ে গেছে দিতে, আমি একবারে বেড়ে দিচ্ছি, এখান থেকে নিয়ে টেবিলে যেয়ে বসবে। আমরা এখন জোরে ডাল দিয়ে ভাত খাচ্ছি, ডাল দিয়ে চিপস দিয়ে। যদি খেতে হয় চলে আসো, এরকম খাচ্ছি। আর অরূপ এখনো মুখে দিয়ে পারিনি, অরূপ লজ্জা পাচ্ছে বিশাল। এই দেখো গাছের বেগুন পাইকে গেছে, খাওয়া যাবে না, কাটা আছে কিন্তু।
গাছের পাতাগুলো কেমন সাদা সাদা টাইপের হয়ে গেছে, রোদে মনে হয় না? অনেক জায়গাতেই পোকা আছে। জল না দিলে গাছ বাড়বে না, আর এই জল দিয়েও গাছের কোনো উপকার হয় না, বৃষ্টির জল লাগে। সন্ধ্যাবেলা মেখে খাও। গাছের লঙ্কা গাছ সাথে পোকাও আছে, পোকাও খেয়ে নিবি। এখানে যে একটু রেডি হলাম, বউ আসবে, যাবো। আমাদের এই বাড়িতে নিয়ম, বউকে রাত্রিবেলা আনলেও মানে রাত্রিবেলা আনলে বরণ করা যায়, কিন্তু পরের দিন দিনের বেলা ঘরের চাল দেখায় না, এরকম একটা নিয়ম আছে। তো নিয়ে এসেছিল বিয়ের দিন রাত্রেই, কিন্তু অত রাত্রে এই গরমের মধ্যে বরণ করে ওইসব নিয়মকানুন করবে কে, তাই পাশের একটা কাকার বাড়িতে রাখা ছিল। পরের দিন সন্ধ্যার সময় এই যে সবাই মিলে বউকে আনা হচ্ছিল। তো ওই যে দেখো, ওই যে দেবযানী পাশে, ওদের বাড়িতেই ছিল বউ। তো আনার পর এই যে বরণের ব্যবস্থা করা হবে, সবাই মিলে বরণ করে তুলবে, আশীর্বাদ করে বরণ করে সবাই ঘরে তুলবে। তো এই যে দেখো সবাই নিয়ে চলে এসেছে বউ আর বরকে, আর বউকে যে সাজাচ্ছিল সেটাও তো তোমাদেরকে দেখালাম। আর ওই যে পাশে আছে, এটা হচ্ছে বড় বৌদি, আর এই রবি যার বিয়ে হলো ও হচ্ছে ছোট, আর ওই বউ হচ্ছে ছোট বৌদি। তো এই যে দেখো, আর এমন জায়গায় ছাদনাতলাটা করেছে কি আর বলবো, এখানে কোনো রকমের ভিডিও করা বা ফটো তোলার ব্যবস্থা হচ্ছিলই না, কারণ ওখানে এমন জায়গায় করেছে, ওদিক ফিরে বসেছে, আর সামনেটা একটু জায়গা ছিল না তেমন। ভাগ্যিস ওর কোনো ভিডিও ক্যামেরা বা ক্যামেরাম্যানের চাপ ছিল না তেমন, না হলে খুবই প্রবলেম হয়ে যেত। আমরা একটু সামান্য ভিডিও করতে চাইছিলাম, তাতেই প্রবলেম হয়ে যাচ্ছিল। দেখো একদম পাশ থেকে করতে হচ্ছে, আর লাইট সেরকম এদিকটাই ছিল না, তো তাই সেই কারণে মুখটা কালো কালো অন্ধকার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদের কার কার এসব কী নিয়ম আছে বিয়েতে, যদি সম্ভব হয় অবশ্যই জানিও। তো একটু দেখতে থাকো। আর সবার বরণ শেষ করার পর ওই যে দুধে আলতায় পা দিয়ে, সাদা কাপড়ে পা দিয়ে চলে যাবে ওপরের দিকে, আর তারপর শোলা খেলা হবে। কিভাবে আসবে না আসবে একটু বলে দাও, আরো উঁচু করো, দাগ হয়ে যাবে। আগে আগে কোন পাতায় বলে দাও। না চুমকি ধরলেও হাঁটতে পারবে না তুমি, মানে গোটো মোটো করে দুই হাত দিয়ে তোলো। পাপাটা আগে দুই বউ একসাথে রেখে ঘরে দুয়ারে ঢুকবে তো। আরে বাপাটা আগে হ্যাঁ 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইভাবে ধর। এবার বাবা আগে যাবে। এবার বাপাটা আগে। এবার উলু দাও, একটু উলু সঙ্গে দাও। তারপর এই যে ঘরে চলে এসেছিলাম, ওর ঘরে। তো ঘরের মধ্যেটায় যে সে কি গরম, তোমাদেরকে আর কি বলবো, যেহেতু ওপরের ঘর সব গরমটা নিচে নেমে আসছে, আর ঘরের মধ্যে কারা ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। ও যে ওদেরকে ওভাবে বসানো হয়েছিল ঠিকই, কিন্তু নিয়মের জন্য ওই পাশ থেকে সরিয়ে দেখো পেছন পাশ করে দিয়েছে আমাদের। তো সব দিক দিয়ে প্রবলেম, আর কি করা যাবে, কিছুই করার নেই। তারপরে ওই যে শোলা খেলা হচ্ছে, আর এই নিয়মটাতে বলা হয় যে একটা বরের টোপর থেকে শোলা একটু ছিঁড়ে নিয়ে, আর বউয়ের মুকুট থেকে শোলা একটু ছিঁড়ে নিয়ে জলের মধ্যে জলটাকে গোল গোল করে ঘুরিয়ে তার মধ্যে ছেড়ে দেওয়া হয়। তো কে কার পেছনে ঘুরছে এটাতেই নাকি মানে বোঝা যায় যে বর বউয়ের পেছনে ঘুরবে নাকি বউ বরের পেছনে ঘুরবে। জানি না এটা আদৌ সত্যি হয় কি না, তারপরেও নিয়ম যেহেতু করতে হয়, তো এটা 3 বার করে নেওয়া হচ্ছিল। তো একবারে এক এক রকম দেখা গেল, যে যার মন্তব্য করে নিল। তো অত আমার শ্বশুর বাড়িতে তো আর এসব নিয়ম ছিল না, এসব কিছু করাও হয়নি। তো দেখতে বেশ ভালোই লাগে, নিজের সাথে হলেও ভালোই লাগতো। আর তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো, সন্ধ্যাবেলায় আর কিছু শেয়ার করিনি। আর গরমের মধ্যে একটু রাস্তা দিয়ে বাইরে হাঁটছিলাম, আর দেখো এই যে সবাই খেতেও বসে গেছে। আমি হয়তো আগে খেয়ে নিয়েছিলাম নাকি তারপরে হ্যাঁ পরে খাচ্ছিলাম, আমার আগে পরে খাইনি, আমার আগে খাওয়া হয়ে গেছিলো। তো দেখো এই যে বউ বসার জায়গাটা সাজাচ্ছিল, কেমন সাজাচ্ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করতে এসেছিলাম।
কিন্তু পুরোটা সাজানো হয়নি, তাই যেটুকু হয়েছে। আর এই যে সাজ সরঞ্জামগুলো এখানেই রাখা আছে। তো এগুলো জানি না রাত্রে কতটা সাজিয়ে পারবে, পরের দিনের জন্য তো, পরের দিন রাত্রে সেটা কোনো ব্যাপারই নয়, যতটুকু সাজিয়ে পারবে সাজাবে। আর গেট সাজানোর তো সেরকম কোনো ব্যাপার নেই, ওই যে গেটে যেরকম আগেকার দিনে লাইটিং দেওয়া হতো সেরকম দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, সারাদিন তো দেখালে আমি কী কী করলাম না করলাম। তো খেয়ে দিয়ে যে ঘরে চলে এসেছি, এখন অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে যখন চলে এসেছি তো এখন ঘুমিয়ে পড়বো। এই যে আমার দিদির ছেলে আছে রোজু, এই যে দেখো ও ঘুমিয়ে পড়েছে। আসার সময় মানে ও আসবেই না ওখান থেকে, ওই অরূপের সাথেই খেলা করে যাবে, এরকম একটা ব্যাপার। সারাদিন যেহেতু ঘুমায়নি তো এসে আবার ঘুমিয়েও পড়েছে। আমিও ঘুমিয়ে পড়বো। আজকে সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার ঘুমও পেয়ে গেছে প্রচুর, তো এখন ঘুমিয়ে পড়বো। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর পরের দিন তোমাদের সাথে শেয়ার করব রিসেপশনের ব্লগটা। রিসেপশনের সারাদিনটা আমি কি করলাম, কেমনভাবে কাটালাম, কেমন সাজলাম, কে কে আসলো। আর আমার বর তো আসেনি, তোমরা তো দেখতেই পেলে যে আমার বর ছিল না সাথে। তো ও কাল সকালে আসবে। কাল সকালে বলতে জানি না ভিডিওটা তোমরা কবে দেখবে, মানে রিসেপশনের দিন সকালবেলায় ও আসবে। তো তারপর থেকে ওকে দেখতে পাবে। তো আমার আজকের ভিডিও আগেও বললাম যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমের সবাই সাবধানে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।